আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভাইয়া, আজকে আমরা তানবিনের শেষ যে নিয়মটা সেটা শিখব। আমরা শিখেছি বা জেনেছি তানবিন মোট ৩ রকম হয়ে থাকে: ২ জবর, ২ জের, ২ পেশ। তো অলরেডি আলহামদুলিল্লাহ আমরা ২ জবর এবং ২ জেরের তানবিন ব্যবহার, তাদের কাজ কিভাবে আমরা সেগুলো উচ্চারণ করব সেগুলো আমরা ২টা ভিডিওতে এর আগের দেখেছি। ইনশাল্লাহ আজকেও আমরা সেভাবেই ২ পেশ কিভাবে ব্যবহার করব বা পড়ব সেটা আমরা দেখব বা শিখব। তো সে ভিডিও দুটো অনেকেই দেখেছেন আলহামদুলিল্লাহ। আশা করি আজকের এই ক্লাসটা অনেকে দেখবেন। তো কোরআন শিখতে এই ক্লাসগুলো আপনি ধারাবাহিকভাবে দেখুন, প্রথম থেকে পর্ব বাই পর্ব দেখে দেখে আসুন, ইনশাল্লাহ আপনিও কোরআন পড়তে পারবেন। তো প্রিয় দর্শক, লক্ষ্য করুন, এখানে আমি আগের নিয়মেই সেমভাবে ন যুক্ত করে রেখেছি। আমরা এর আগে বলেছিলাম যে যদি তানবিন আসে, সেটা জবরের তানবিন হোক, জেরের তানবিন হোক, পেশের তানবিন হোক, যেটাই হোক না কেন, আমাদের নুন যোগ করতে হবে। আর নুনকে বাংলা করলে নুনের এখন একক আমরা ন পেয়ে থাকি। তো বাংলা যেহেতু আমরা এখানে একটু পড়ব বা শিখব, সেক্ষেত্রে আমরা ন লিখেছি। প্রত্যেকটা শব্দের শেষে দেখুন ন আমি যোগ করে রেখেছি, কারণ নুনকেই বাংলায় ন হবে। একক কি, বাংলায় প্রত্যেকটা অক্ষর লিখতে প্রথম যে বর্ণটা আসে, আরবি হরফ বাংলায় লিখতে প্রথম যে বর্ণটা আসে সেটাই হলো ওই বর্ণের একক। যেমন নুন যদি আমরা বাংলায় লিখতে যাই তাহলে নয় রসু ন, নুন। তা নয় রসু যে আমরা লিখলাম, এখানে যে ন প্রথম আসলো, এই নটাই হলো নুনের একক। এর আগের ক্লাসগুলো যারা দেখেছেন আমি আশা করি তারা এই বিষয়গুলো জানেন, আর যারা দেখেন নাই অবশ্যই দেখে আসুন, তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখুন, আমরা জানি আলিফে পেশ আসলে তখন আলিফ পেশ উ হয়, আলিফ পেশ উ, রস্যু উ, এরকম একটা সাউন্ড আসে। এরপরে আর একটা পেশ আসলো, এখন এটা তানবিন হয়ে গেল। তানবিন হওয়ার কারণে এখানে ন যুক্ত হয়ে গেল। এরপরে আমরা বায়ের জন্য ব নিলাম, কারণ বায়ের একক ব শিখেছি আমরা। বা বাংলায় লিখতে গেলে ব আকারে বা লিখতে হয়, সেই ব আকার যেহেতু ব আগে আসে সেই জন্য এই বটাই হলো বায়ের একক। তো বায়ের জন্য ব নিলাম। এখানে একটা পেশ যদি থাকে তাহলে রস্যুগার দিতে হবে, কারণ পেশের বাংলায় রস্যুগার হয়। তাহলে বা পেশ বু, যেহেতু আর একটা পেশ আসছে তানবিন হয়ে গেছে, তানবিনের জন্য ন নিলাম। তাহলে বা দুই পেশ বুন, বয় রস্যু ন বুন, বা দুই পেশ বুন। সেমভাবে তুন, তা দুই পেশ তুন, তা দুই পেশ তুন, জিম দুই পেশ জুন, হা দুই পেশ হুন, এটা হবে হুন। ওকে। তারপর খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, জাল দুই পেশ জুন, র দুই পেশ রুন, জা দুই পেশ জুন, সিন দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, সদ দুই পেশ সুন, দদ দুই পেশ দুন, তুয়া দুই পেশ তুন, জোয়া দুই পেশ জুন, আইন দুই পেশ রুন, গইন দুই পেশ গুন, ফা দুই পেশ ফুন, অফ দুই পেশ উন, কাফ দুই পেশ কুন। এটা একটু গম্ভীরভাবে হবে জিহ্বার গোড়া থেকে, আর এটা জিহ্বার গোড়ার থেকে আর একটু সামনের দিকে আগাইয়া কুন। লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, ওয়াও দুই পেশ উন, উন, হা দুই পেশ হুন। এটা ছিল হুন, আর এটা হবে হুন, যেরকম আছে সেরকমই, আর এটা একটু চাপ দিয়ে বলতে হবে। হামজা দুই পেশ উন, হামজা আর আলিফের উচ্চারণ একই হয়, আমি বারে বারে বলেছি। ইয়া দুই পেশ ইউন, ইউন। লক্ষ্য করুন, আমরা সর্বপ্রথমেই আলিফ, এটাই একটু দেখাচ্ছি। দেখুন, আলিফের জন্য আমরা বাংলায় 3টা সাউন্ড পেয়েছিলাম। যখন আলিফের উপরে জবর আসে তখন আমরা শিখেছিলাম যে আ হবে। সরেয়ার যে সাউন্ডটা আসে, আলিফ জবর আ, একই সাউন্ড আসবে। আলিফের নিচে যখন জের আসে তখন ই হবে, স্বরবর্ণ ই, রস্ব ই, আলিফ জের ই, রস্ব ই, একই সাউন্ড।
আলিফের উপরে যখন পেশ আসবে তখন উ হবে। এই তিনটা সাউন্ড আমরা শিখেছিলাম, আশা করি আপনাদের মনে আছে। তো এই যে তিনটা সাউন্ড শিখলাম, এখান থেকেই আমরা এর আগের এই দুইটা আমরা অলরেডি শিখেছি তানবিনের ব্যবহার করে। আজকে আমরা আলিফ পেশ উর উপরে আর একটা পেশ দিয়ে দিব, তখন এটার সাথে আমরা নুন যোগ করব। কারণ আমি বলেছি তানবিন আসলেই একটা ন যোগ করতে হবে বাংলায়, আর আরবিতে যদি আমরা পড়তে চাই তখন নুন যোগ করে পড়ব। তো এটা আপনাদের বুঝতে হবে না। এখন আপনি এই নটা যোগ করবেন, এটা আপনি এখন মাথায় রাখুন যে তানবিন আসলেই দুই জবর আসুক, দুই জের আসুক, দুই পেশ আসুক, সেটাই আমরা নুন যোগ করব, সরি বাংলায় ন যোগ করব। প্রিয় দর্শক, আপনারা বলতে পারেন যে এভাবে কেন আসলো না। এটা আমি আগেও যেহেতু বলেছি যে পেজটা এরকম কোরআনে আপনি দেখতে পাবেন না, পেজটা এরকম ঘুরিয়ে থাকবে, একটা পেজ এরকম উল্টো করে থাকবে। হ্যাঁ, এভাবে আপনি লিখতে পারেন, তবে কোরআনে আপনি এভাবে পাবেন না, আপনি এরকম একটা পেজ উল্টো করে পাবেন। এই জন্য আমরা উল্টো করেই শিখতেছি একটা পেজ। ওকে, তো আলিফ পেশ উ হয়, আর আলিফের উপরে দুইটা পেশ দিলে একটা ন যোগ হয়ে যাবে, তখন উন হবে। সেমভাবে বায়ের একক ব, একক কি আমি বারে বারে বলেছি যে বাংলায় যদি আরবি এই হরফটা লিখতে চান, তখন যে বর্ণটা বাংলার প্রথম আসবে সেটাই হলো ওই হরফের একক। যেমন এটা যদি আমরা বাংলায় লিখতে চাই তাহলে লিখতে হবে ব আকারে বা। এই যে বটাই হলো এই বায়ের একক। আর এই আকারটা তো আমরা জানি যে স্বরবর্ণের একটা সংক্ষিপ্ত রূপ। তো এটা হলো পরে আসছে আকারটা, প্রথম আসছে ব, এজন্য বায়ের একক ব হবে। আবার তা যদি আপনি লিখতে যান তাহলে ত আকারে তা হবে। তো এই যে ত আগে আসলো, আকার পরে আসলো, এজন্য আমাদের এই তটাই হবে তায়ের একক। আশা করি এগুলো আপনারা বুঝতে পারছেন বা আগেও আমি বলেছি। তো আসুন আমরা বাটা একটু এবার দেখে নিই। বায়ের জন্য আমরা বাংলায় কী নিব, বায়ের একক ব নিব, এবং আমরা বায়ের উপর একটা পেশ দিলাম, এই জন্য এখানে রস্যকার। কারণ পেশের বাংলায় রস্যকার হয়, আকারের বাংলায় মানে জবরের বাংলায় আকার, জেরের বাংলায় রস্যিকার, পেশের রস্যকার। এখন আর একটা যদি আমরা পেশ দিয়ে দেই তাহলে আমরা এখানে একটা ন নিতে হবে, কারণ এটা তানবিন হয়ে গেছে। তানবিন আসলেই আপনার ন যোগ করতে হবে সাইডে, তাহলে বা দুই পেশ বুন, বয়সু না বুন, একই সাউন্ড আসতেছে। সেমভাবে তাটাও এভাবে আপনাদের একটু দেখাই দিচ্ছি আমি। তার উপরে দুই নক্তা আমরা জানি, তায়ের জন্য আমরা ত নিলাম, একটা পেশ আগে দিয়ে দিচ্ছি, একটা পেশের জন্য আমরা রস্যকার নিলাম, আর একটা পেশ দেওয়ার সাথে সাথে আমাদের এখানে ন যোগ করতে হবে, তাই তা দুই পেশ তুন। প্রিয় দর্শক, এভাবেই আমি সবগুলো লিখেছি, আশা করি আর দেখাইতে হবে না, আপনারা বুঝতে পারছেন অলরেডি। সায়ের একক বাংলায় কী হবে আপনারা একটু বলেন প্রিয় দর্শক। আমি আশা করি আপনারা বলতে পারছেন যে স হবে। এখন আমরা যদি এর উপরে পেশ দিই তাহলে এখানে রস্যকার নিতে হবে, সা পেশ সু, ছয় রস্যকার সু, আর একটা পেশ দিলে এখানে একটা ন যোগ হবে, সা দুই পেশ সুন, ছয় রস্যকার সুন আর সুন, একই সাউন্ড। এভাবেই আমি এগুলো সব লিখেছি, আপনারা একটু এগুলো ভালো করে দেখে নেন, দেখেন সবগুলোর শেষেই কিন্তু ন যুক্ত আছে। প্রিয় দর্শক, আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পারছেন আজকের বিষয়টা। তো আমাদের তানবিন শেখা শেষ। আমরা বলেছিলাম কোরআন মাজিদ শিখতে হলে আপনার চারটা বিষয় জানতে হবে। একটা ছিল হরফ, তারপর ছিল হরকত, তারপর ছিল তানবিন, তারপর ছিল যজম ও তাসদীদ। তো আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের এই তিনটা বিষয় ডান, শেখা কমপ্লিট। হরফ আমরা শিখেছি, হরকত শিখেছি, তানভিনও শিখলাম। সামনে আমাদের আর একটা বিষয় আছে, সেটা হলো যজম ও তাসদীদ। এই যজম ও তাসদীদ অত বেশি কঠিন না, এটার কাজ হলো একটা হরফের সাথে আর একটা হরফ মিলাইয়া পড়া বা ধরা। এটা আমরা সামনের পরবর্তী ক্লাসে দেখবো ইনশাল্লাহ। আর একটা বিষয় জানা হলেই আপনারা কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো কোরআন পড়তে হলে অবশ্যই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখুন। কোরআন আমাদের শিখতেই হবে, এক কথা আমি বারবার বলতেছি, কোরআন শেখা ছাড়া আমাদের কোনো উপায় নাই, কোনো পথ নাই, কোনো রাস্তা নাই। মুসলিম হয়ে কোরআন পড়তে পারলাম না, এটা একটা হতভাগা বিষয়। এই জন্য আমি একটা কথা সবসময় বলি যে আপনি একটা প্রতিষ্ঠানে ভর্তি হলেন, ওই প্রতিষ্ঠানটা সেটা স্কুল, কলেজ, মাদ্রাসা যেটাই হোক না কেন, সেখানে অবশ্যই আপনাদেরকে কিছু বই দেবে স্টাডি করার জন্য, পড়ার জন্য। আর বছর শেষে এই বই থেকেই পরীক্ষা নেওয়া হবে, বা পরীক্ষায় এই বই থেকেই কোশ্চেন আপনার করবে এবং অ্যান্সার আপনার দিতে হবে। তো কেউ যদি প্রতিষ্ঠানে ভর্তি হলো ঠিক,
কিন্তু সে বই পড়লো না, বই ধরলো না, এমনকি বই পড়তেই জানলো না, তাহলে সে কোনো দিন সফল হতে পারবে, পরীক্ষায় পাশ করতে পারবে? কোনোভাবেই সম্ভব না, কারণ সে বই তিনি ধরেই নাই, এমনকি পড়তেই জানে না, নিয়মই জানে না। এজন্য ইসলাম হলো আমাদের মনে করেন তেমন একটা প্রতিষ্ঠান, ইসলাম হলো তেমন একটা ধর্ম, যে ধর্মের আল্লাহ একটা কিতাব দিয়েছে, পবিত্র কোরআন। এখন এই কোরআন যদি আপনি নাই পড়েন, নাই ধরেন, নাই বোঝেন, তো আপনি কিভাবে সফল হবেন, কিভাবে জান্নাত পাবেন? এই কোরআনের বিচরিত সব। সেক্ষেত্রে আপনি ইসলাম ধর্মের হয়ে যদি কোরআন না পড়তে পারেন, এরভাবেই যদি আপনি মারা যান, আল্লাহ না করুক, তাহলে সেই ব্যক্তির মতো হবে যে প্রতিষ্ঠানে ভর্তি হলো কিন্তু সারা বছরে কোনো বই তিনি ধরলো না, ওই প্রতিষ্ঠানের কোনো পড়া তিনি পড়লো না, বছর শেষে তিনি যেরকম বোকামির পরিচয় দেবে, সেমভাবে সেও সেরকম হবে ইসলাম ধর্ম ভিতরে থেকে কোরআন যদি না পড়ে। তাই আশা করি বুঝতে পারছেন, এই জন্য কোরআন অবশ্যই পড়তে হবে। আল্লাহ আমাদের সকলকে পড়ার মতো সহি শুদ্ধ তেলাওয়াতের মতো তৌফিক দান করুক, কোরআন দিয়ে জীবনকে গঠন করার মতো তৌফিক দান করুক, আমিন। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।